তো গাইস এখন আমরা যাচ্ছি একটা ছোট্ট বেবির আজকে অন্নপ্রাশন আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, রেডি ফেডি হয়ে। দেখতে পাচ্ছি এদিকে আমার মেয়ে আছে, দেখো মামা একটু তাকাও তো মাম্মা দেখি। ও বাবা, বেবি সেজেছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি এবং ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কি ওইখানে যে কি করি, কি খাওয়া দাওয়া করি, সব কিছু তোমাদের শেয়ার করবো। তিনজনা যাচ্ছি গাড়িতে, আর আমার ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে। এবং আমাদের বাড়ি থেকে একটুখানি রাস্তা, বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এবং এই ছোট্ট বেবিটাকে দেখছো কোলে নিয়ে রয়েছে। এই বেবিটারই হচ্ছে অন্নপ্রাশন। সবার সঙ্গে একটু আলাপ পরিচিত করে নিলাম এবং সবাই একটু আশীর্বাদ করবে যাতে ও জীবন অনেক বড় হয়। তারপরে ফাইনালি চলে গেছি আমরা খাবারের টেবিলে, কারণ দুপুরবেলা গাইস অ্যাকচুয়ালি সহ্য হয় না খিদেটা, কারণ দুপুরবেলা স্নান প্রাণ করার পরে খিদে পেয়ে যায়। এবং বলতে বলতে আমাদের চলে এসছে জল এবং তারপরে চলে এসছে আমাদের চিকেন সাটে। ও চিকেন সাটেটা যা বানিয়েছিল না গাইস, কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা স্বাদ, আলাদা স্মাইল। এবং তোমার দিদিভাইও খাচ্ছিল খুব আনন্দের সাথে। আমাদের চলে আসলো নানপুরি, এবং নানপুরিটাও কি বলবো তোমাদের, এত সুন্দর রান্না করেছিল না। এবং তারপরে চলে আসলো চানা মশলা, এবং চানা মশলা নানপুরি দিয়ে একটু মুখের মধ্যে একটু ঢুকিয়ে নিলাম। ঢুকে নেওয়ার সঙ্গে সঙ্গে গাইস একটা আলাদা স্বাদ, একটা আলাদা টেস্ট। ও আজকে দুপুরের খাবারটা একদম জমে ক্ষীর। তারপরে চলে আসলো রাইস, এবং সব থেকে স্পেশাল যেটা এসছে, সব থেকে স্পেশাল হচ্ছে এই গলদা চিংড়ি। ও চিংড়ি মাছটা যা করেছিল না মালাইকারি দই দিয়ে, ও সেই টেস্ট লাগলো। তো আমি জমিয়ে খাচ্ছি এবং তোমরা ভিডিওটা দেখো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে এবং একটু শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দেবে। তারপরে তোমার দিদিভাই চিংড়ি মাছটা পেয়ে ও সেই একটা মজা করে খাচ্ছিল দিদিভাই। তারপরে ফাইনালি গাইস চলে এসছে সাদা ভাত, ডাল, এবং তার সঙ্গে চলে আসলো ফুলকপির রোস্ট। ফুলকপিটাও খুব সুন্দর বানিয়েছে, অফ সিজনে ফুলকপি দারুণ লাগে খেতে। ফাইনালি মেয়েরকে একটু রিভিউ নেওয়ার জন্য বলছে না কেমন হয়েছে, মেয়ে বলছে ও দারুণ হয়েছে, দারুণ। তারপরে ফাইনালি চলে আসলো আমাদের কাছে চিকেন। ও চিকেনটাও খুব সুন্দর রান্না করেছিল। অ্যাকচুয়ালি রান্নাবান্নাটা খুবই ভালো হয়েছিল। আর দুপুরের খাবার অ্যাকচুয়ালি একটু খারাপ হলেও না, দুপুরবেলার খাবারটা মোটামুটি ভালোই লাগে খেতে। আর সেটা যদি হয় চিকেন, সেটা যদি হয় চিংড়ি মাছ, এবং সেটা যদি হয় ফুলকপির রোস্ট। তারপরে একটু শসা খাচ্ছিলাম, কারণ শসাটা খেতে আমার খুব ভালো লাগে। আর লেবু, অ্যাকচুয়ালি গাইস আমি কোথাও যদি খেতে যাই না, লেবু আমি 3-4টে করে লেবু নিই, কারণ লেবুটা লাস্টে খেয়ে আমার মুখটাকে পুরো রুচিটাকে ফেরাই। মোটামুটি আমাদের খাওয়া প্রায় কমপ্লিটের দিকে। এখন পুরো পাতা দেখো আমাদের পরিষ্কার হয়ে রয়েছে। এখন আশায় রয়েছি কখন চাটনি আসবে আর কখন পাঁপড় আসবে। তো বলতে বলতে দাদা চলে আসলো চাটনি নিয়ে, এবং চাটনি একটু নিয়ে নিলাম। চাটনি দিয়ে চেটে চেটে খাবো পাঁপড় দিয়ে, কারণ লাস্টে চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। আর বলতে বলতে দাদা পাঁপড় নিয়ে চলে আসলো, গরম গরম খাস্তা খাস্তা পাঁপড়। ও কি বলবো গাইস, দুপুরের খাবারটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো খেয়ে নিলাম চাটনি আর পাঁপড়, একটু মুখে ঢুকিয়ে নিলাম। তারপরে চলে আসলো আমাদের মাছ ল্যাংচা। ও ল্যাংচাটা তোমার দিদি ভাইকে বললাম একটু রিভিউটা দাও তো তুমি। ও দিদি ভাই একটু রিভিউটা দিল, তার সঙ্গে আমি একটু রিভিউটা দিলাম ল্যাংচা খাওয়া। অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়িতে ল্যাংচা খাইনি, প্রথম খেলাম ল্যাংচা। তারপরে ফাইনালি চলে আসলো আমাদের হাত ধোয়ার জল, হাতটাও ধুয়ে নিলাম। ধুয়ে ঠুয়ে আমি চলে গেলাম বাড়ি। তো গাইস বাড়িতে চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট পুরো। এখন একটু ঘুমাবো, কারণটা হচ্ছে কালকে রাত্রিবেলা 3টের সময় এসেছি নবদ্বীপ থেকে। এখন একটু ঘুমাবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে ফলো করে একটু পাশে থাকবে।